টবে লাগানো সজনে গাছ, ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি। অনেকে ভাবতে পারেন ডাঁটা নিয়ে আদি খেতার ব্যাপারটা, এই মিষ্টি লঙ্কা, সাধারণ লাউ, প্রচণ্ড ঝাল হয়। বাড়ির গাছ থেকে তোলা তেজপাতা। প্রবাসে টুকিটাকির আরও একটা পর্বে স্বাগত নিউ জার্সি থেকে। স্পেসিফিক্যালি আজকে আমি এসেছি আমাদের বাগানের আরও একটা স্পেশাল পোর্শনে। এটা হচ্ছে যে টবে তৈরি, টবে লাগানো সজনে গাছ। আমি হয়তো এটা আগেও বলেছি, এই সজনে গাছের বীজ এসেছিল অ্যাকচুয়ালি সিঙ্গাপুর থেকে অ্যামাজনের থ্রু দিয়ে। তো 3 বছর আগে আমরা লাগিয়েছিলাম। সেই প্রথম বছরেই কিন্তু আমাদের পাতা এসেছিল, সেই পাতাও খেয়েছি তখন। তারপরের বছরে ফুল এসেছিল, ডাঁটা ধরেও ছিল, কিন্তু ঠান্ডা পড়ে যাওয়ার জন্য সেপ্টেম্বর মাসের মধ্যে গাছগুলোকে ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম, কোনো ডাঁটা গজাতে পারেনি আর কি। এইবারে আলটিমেটলি আমরা এপ্রিল মাসে যখন বের করে দিলাম, তারপরে এটা গাছটাকে প্রচুর যত্নও নেওয়া হয়েছে। তারপরে এবারে প্রথম ধরেছে ডাঁটা আমাদের সজনে বাগানে, আমাদের টব বাগানে। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে যে এই ডাঁটা কেটে রান্না করব, সেটাও দেখাবো রেসিপিটা। আসলে ডাঁটার দামটা বড় কথা নয়, এখানে ডাঁটার খুব একটা দামও বেশি নয়, কিন্তু এই যে টবে সজনে গাছ লাগিয়ে এই নিউ ইয়র্কের মতো এলাকায় যেখানে শীত খুব বেশি, সেখানে এই মানে জাস্ট 4 মাসের মধ্যে ডাঁটা তৈরি করা ইজ এ বিগ অ্যাকমপ্লিশমেন্ট আমি মনে করি। আমার বাগান তৈরি করাটা মোটামুটি সার্থক হয়েছে সত্যি কথা বলতে কি, এই ডাঁটা হওয়ার পরে। আমি এটা ছবিটা ফেসবুক এবং অন্যান্য অনেক জায়গাতে দিয়েছিও, মানে লোকে ওয়াজ ভেরি সারপ্রাইজড। মানে আমিও কোনো দিন ভাবিনি যে এটা হবে, এরকম হবে। সিমিলারলি আমি আবার গতবারে যখন আমাদের লিচুর সিজন ছিল, সেখান থেকে লিচুর বীজ এনেও কল লাগিয়ে লিচু গাছ মানে এখন বেরিয়েছে। আমি জানি লিচু হবে না, বাট আমি ট্রাই করবো আবার এখানেও। তো ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আজকে এরপরে আমরা রেসিপিটা দেখাচ্ছি। সো আমি এখন এই ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি। তো আমি এই ডাঁটাটাকে কেটে নিলাম, খুব একটা বড় নয়, এই 1 ফুট মতো হবে হয়তো লম্বায়। এটা রাখলে আরও বেশি হতো, কিন্তু একটু কচি অবস্থায় কেটে নিতে চাই। এখানে একটা সজনের যে গন্ধ, এটা বহুদিন পর পেলাম। সজনে ডাঁটা, ফ্রেশ সজনে ডাঁটার যে গন্ধ, সেটা বহুদিন পর। এটা জানবে না যারা গ্রামের দিকে কখনো না দেখেছে, এটা একটা স্পেশাল গন্ধ আছে কিন্তু, যেটা আমরা দোকানের ডাঁটায় কোনো দিনই পাই না। এটা মোটামুটি একটা আমরা ফ্যানফেয়ার করে দিস ইজ দ্য লাস্ট, আই থিঙ্ক এই বছরের জন্য। আশা করা যায় নেক্সট ইয়ার আবার ধরবে। আমাকে অনেকে বলেছে যে এই ছবিটা দেখার পর যে গাছের বীজ না লাগিয়ে এইগুলোকে আপনি কলম করতে পারেন, তার মানে কলম করলে নাকি তাড়াতাড়ি আবার ধরবে, আমাকে প্রথম থেকে শুরু করতে হবে না। এই হচ্ছে আমাদের ডাঁটা তোলা হয়েছে, এই 10-12টা হবে। কোয়ান্টিটি খুব একটা বেশি নয়, আর সেটা খুব একটা বড় ব্যাপারও নয়। এটা হচ্ছে যে মেন্টাল স্যাটিসফ্যাকশন, যে আমি নিজের সজনে গাছের বীজ আনিয়ে সেটাকে পুঁতে 3 বছর ধরে অপেক্ষা করে ডাঁটা গাছটা তৈরি হওয়া, তার থেকে ডাঁটা পাড়া এবং নিজের বাড়ির ডাঁটা আর কি, এটাই মেন্টাল স্যাটিসফ্যাকশন। আজকে আমার প্ল্যান হচ্ছে এই যে আমাদের গাছের যে ডাঁটা, যেগুলো গাছ থেকে পারলাম একটু আগে দেখালাম, ওটা দিয়ে ডাঁটা আলু কুমড়োর চচ্চড়ি করব। আবার বলছি, এটা রান্নার চ্যানেল নয়, ইউটিউব থেকে একটা ওয়ান অফ দ্য বেস্ট বাঙালি রান্নার রেসিপির চ্যানেল থেকে আমি এটাকে ফলো করছি। এই সজনের ডাঁটাগুলোকে 3 ইঞ্চি সাইজ মতো করে কেটে নেব। এবং একটা ফ্রেশ গাছের যে ডাঁটার যে গন্ধ, সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। চলছে আমার ডাঁটা কাটা। অ্যাকচুয়ালি আমাদের বর্ধমানের বাড়িতে, যেখানে আমাদের দেশের বাড়ি অরিজিনালি, এবারেও আমি গিয়েছিলাম যখন, আমাদের একটা মানে কি বলে, ওই বাগানে 12 মাসের ডাঁটা গাছ আছে।
তো সেখান থেকে আমার বোন ভগ্নিপতি ওরা ডাঁটা মানে প্রচুর জানে আমি ডাঁটা খেতে খুব ভালোবাসি, সেজন্য প্রচুর ডাঁটা ফাটা পেরে রান্না টান্না করেছিল। সো ওয়ান অফ দ্য রান্না ছিল ডাল দিয়ে, কিন্তু সেটা আমাদের যে কোয়ান্টিটি অফ ডাঁটা আছে সব মিলে ওটা করা যাবে না। পরে কোনো একদিন এখান থেকে ফ্রেশ ডাঁটা কিনে এনে মুসুর ডাল দিয়ে ডাঁটার তরকারি একটা বানাবো, ওটা খেতে খুব ভালো লেগেছিল। এগুলোকে ডাঁটাগুলোকে এখন এক একটা জায়গাতে বসিয়ে রেখে দিচ্ছি। লুকস লাইক দিস। অনেকে ভাবতে পারেন ডাঁটা নিয়ে আধিক্যতার ব্যাপারটা, এটা কিন্তু মনে হতে পারে অনেকের, কারণ যারা খুব রেডিলি অ্যাভেলেবেল হয় ডাঁটা। আমাদের এখানে আমেরিকাতে কিন্তু ডাঁটা বা এই জাতীয় জিনিসগুলো তো রেগুলার কি বলবো যে মেন স্ট্রিমের সবজি নয়, সেই জন্য ওগুলো পাওয়া যায় না। স্পেশালিটি ইন্ডিয়ান দোকানগুলোতে বা বাংলাদেশি দোকানগুলোতে এটা পাওয়া যায়। আর ফ্লোরিডাতে কিন্তু ডাঁটা হয়, আমাদের যে ফ্লোরিডা রাজ্য আছে আমেরিকার, সেই ফ্লোরিডা রাজ্যে কিন্তু ডাঁটা হয়। আর আপনারা জানেন, মনে আছে কিনা আপনাদের জানি না, আমি যখন অ্যারিজোনাতে গিয়েছিলাম সেখানে কিন্তু একদম রাস্তার ধারে আমি সজনের ডাঁটা গাছ দেখেছি। সুতরাং এটা যে রেয়ার তা নয়, কিন্তু খাওয়ার ব্যাপারটা শুধু আমার মনে হয় যে ইস্ট এশিয়ান, ভারত, বাংলাদেশ, তারপরে সিঙ্গাপুর, ওই কান্ট্রির লোকজনেরাই করে। তো আমি জানি না সিঙ্গাপুরে এরা কীভাবে ডাঁটা খায়। আমার অনেক ভিউয়ার আছে সিঙ্গাপুর থেকে বা সাউথ এশিয়ান কান্ট্রিজের বাঙালিরা। যদি আপনারা বলেন যে কি করে আপনারা ডাঁটা রান্না করেন ওখানে বাঙালি পদ্ধতি ছাড়া অফকোর্স, তাহলে খুব উপকৃত হব। কারণ আমি দেখিনি কোনো চাইনিজ দোকানে বা ওই এশিয়ান দোকানে যে ডাঁটা, মানে চাইনিজ, ওরিয়েন্টাল চাইনিজ যেগুলো, সেখানে ডাঁটা কোনো তরকারি রান্না হচ্ছে। যে যে সবজিগুলো আজকে রান্নাতে আমরা ইউজ করছি সেটা আরেকবার একটু বলে দিই। এটা হচ্ছে সেই গাছের ডাঁটা, টমেটোটা আমাদের গাছের নয়, গাছে টমেটো ধরেছে কিন্তু চেরি টমেটোগুলো শুধুমাত্র পেকেছে, বড় টমেটোগুলো এখনো পাকেনি। কুমড়ো, কেনা কুমড়ো আর কেনা আলু। এইবার রান্নার জন্য যা যা লাগবে সেটা আস্তে আস্তে রান্না করার সময় দেখাচ্ছি। তো ডাঁটার চচ্চড়ি রান্না করতে গিয়ে দেখলাম যে আমাদের কাঁচা লঙ্কা নেই বাড়িতে। তো যাচ্ছি গাছ থেকে কাঁচা লঙ্কা তুলতে। আমি কালকে দেখেছি বেশ কিছু কাঁচা লঙ্কা হয়ে আছে, অ্যাটলিস্ট 4-5টা তুললেই হয়ে যাবে। এই যে এসে গেছি আমার আঙিনা বাগানে। এই যে ধরেছে কাঁচা লঙ্কা, এগুলো ম্যাচিউরও হয়ে গেছে, বেশ শক্ত, এমন এবার তোলা যাবে এটা। এই গাছটা আপনাদেরকে আগেও দেখিয়েছি, এটা আমরা বাড়ির ভিতরে ঢুকিয়ে নিই। লাকিলি হরিণ এই কাঁচা লঙ্কা গাছগুলো অন্তত খায় না। এটা লাল হয়েছে, এটাকেও তুলে দিচ্ছি। পেঁয়াজ কলি, এই সময় একটা এসেছে প্রজাপতি। কলা গাছ, এইটা বলেছিলাম আগেও আপনাদেরকে, এটা হচ্ছে মিষ্টি লঙ্কা। এই যে মিষ্টি লঙ্কা, মিষ্টি লঙ্কা আগেও দেখিয়েছি বোধহয়, এবার আবার ধরেছি নতুন করে। কিন্তু আজকের রান্নায় আমাদের মিষ্টি লঙ্কা লাগবে না, এই যে এতেই হয়ে যাবে আমার আজকের রান্নায়। যদি আমি বেগুনও দিতে চাই, বেগুনও আছে, এই যে বেগুন, কিন্তু এটার করা দরকার হবে না। আর একটা যে জিনিস আছে, যদি ঝাল করতে চাই, আমার মনে আছে আমি দেখিয়েছিলাম কি না, এই ভূত ঝালটিয়া, প্রচণ্ড ঝাল। আমি আগের দিন একটা তুলেছিলাম, একটা নিয়ে যাই পেরে আজকে গাছ থেকে। এই যে ফোড়নের জন্য আমি গাছের থেকে ফ্রেশ তেজপাতা, 2টো তেজপাতা নিয়ে যাচ্ছি। আজকের রান্নায় মোটামুটি আমাদের সবই ফ্রেশ। এই যে একটা তেজপাতা গাছ, আপনারা জাস্ট হাত বাড়ালেই সব ফ্রেশ। এই গাছ থেকে কাঁচা লঙ্কা তুলে নিয়ে এলাম, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এখানে রেখে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি যদি কেউ দেখে, এটা দুটো গাছ একই টবে আছে, 2 রকমের লঙ্কা। এটা হচ্ছে একটা ফ্যামিলি অফ লঙ্কা, এটা হচ্ছে আরেকটা ফ্যামিলি অফ লঙ্কা। একটু এভাবে কেটে নেব। বাই দ্য ওয়ে, যদিও বলছিলাম গাছের টমেটো পাকেনি, কিন্তু দেখা যাচ্ছে একটু কাঁচা টমেটো ছিল যেগুলো আমরা তুলে এনেছিলাম গাছ থেকে, তারপর ফ্রিজে রাখা ছিল, পেকে গেছে। সুতরাং আমার মনে হয় যখন ফ্রেশই করছি, সুতরাং আমাদের গাছের টমেটো একটা দিয়ে রান্নাটা করাই বেটার। এর মধ্যে কোনো রকমের কেমিক্যালস ইউজ করা হয়নি গাছের টমেটোয়।
আমরা যেটা ইউজ করি এখানে একটা আলাস্কান ফিশ অয়েল, তার মানে আলাস্কার যে মাছ প্রসেস করার পর যে তেল বেরোয় সেই তেলটা থেকে একটা ফার্টিলাইজার তৈরি হয়, সেটা আমি দেখিয়েছি বোধহয় আপনাদেরকে। তো সেই আলাস্কান ফিশ অয়েলের ফার্টিলাইজার দিয়ে আমাদের গাছগুলোকে বড় করা হয়েছে। হ্যাঁ, পেস্টিসাইড দিয়েছিলাম, সেটা হচ্ছে নিমের পেস্টিসাইড, কিনতে পাওয়া যায় এখানে নিম তেল দিয়ে, ছোট ছোট পোকাগুলোতে মরে যায়। এটা হচ্ছে আমাদের রান্নাঘরের সেট আপ। আজকের শুরু হচ্ছে ডাঁটা চচ্চড়ি। এই যে একটু সাদা ভেজিটেবল অয়েল, এটা সর্ষে তেল দিয়ে করলে অবশ্যই ভালো হয়, কিন্তু আমি ভেজিটেবল অয়েল দিয়েই করছি। 3টে শুকনো লঙ্কা, মেক্সিকান দোকানের শুকনো লঙ্কা। এর সঙ্গে অ্যাড করছি এই যে বাড়িতে যে তুললাম, বাড়ির গাছ থেকে তোলা তেজপাতা। তেজপাতাটা যেহেতু কাঁচা তেলে পড়েছে এই জন্য ফাটছে। অল্প একটু কালো জিরে। প্রথমে আলুটা দিয়ে ভেজে নিচ্ছি। আলুটাও ধোয়া আছে, শুধু আমি ছেটকাতে পারি আর কি। এটাকে বেশ কয়েক মিনিট, এই 3-4 মিনিট মতো করতে হবে, একটু যাতে এটা গোল্ডেন ব্রাউন টাইপের হয়ে যায় আলু। এরকম ডাঁটার রেসিপি আপনারা অনেক পাবেন ইউটিউবে, এবং অনেক গুড কোয়ালিটির রেসিপি আছে ডাঁটার। আলুটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এই কুমড়ো, আমি দেখলাম যতটা কুমড়ো কেটেছিলাম অতটা দরকার নেই, কুমড়ো আর এই ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিই। একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। অল্প একটু নুন, জিরের গুঁড়ো, এটাই মশলা, আর একটু হলুদ অ্যাড করে দিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় তাহলে হয়তো আমি একটু জল দেবো। আঁচটাকে আর একটু বাড়িয়ে দিই। এর মধ্যে যে একটু গরম জল দিচ্ছি, খুব বেশি না, খুব অল্প একটু। চাপা দিয়ে দিলাম। আই থিঙ্ক এটা অ্যাটলিস্ট 10-15 মিনিট লাগবে আমাদের। আঁচটাকে আর একটু কমিয়ে দিচ্ছি, অল্প আছে হোক। মাঝে মাঝে আমি দেখছিলাম, এবার একটু দেখে নিই। আমার মনে হচ্ছে যে কুমড়োটা একটু সেদ্ধ, আলু সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। এই গাছের টমেটোটাই অ্যাড করলাম, অল্প একটু দিই, কারণ এটা টক হয়ে গেলে মুশকিল। কোয়ান্টিটিটা খুব একটা বেশি নেই। এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কাটা। ডাঁটাগুলো খুবই কচি ছিল, ওই জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। অল্প একটু এই গরম জল অ্যাড করে দিই। মোটামুটি আর 3-4 মিনিট রাখলেই হয়ে যাবে। অনেকে বেগুন দিয়ে থাকেন, কিন্তু আমি এটাতে বেগুন দিইনি। খুন্তি, লোহার তৈরি খুন্তি। 7 সমুদ্র 13 নদী পেরিয়ে এসেছে এই নিউ জার্সিতে। 17,000 মাইল দূরে। আমরা জেনারেলি চিনি খাই না, চায়েতেও খাই না। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে ছেড়ে দিলেই হয়ে যাবে। এই যে হয়ে গেছে রান্না। একটু ঝোলঝোলই রেখেছি। তো যদি এটা আজকের এপিসোড আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবারও যেটা বলছি সেটা হচ্ছে, এটা ঠিক অথেন্টিক রান্নার রেসিপি নয়। আমি আমার মতো করেছি, বা আমরা আমাদের মতো করি, খেতে কিন্তু ভালোই হয়। সেই জন্য যে রান্নার রেসিপিতে যেমন এক্স্যাক্ট সময়, পরিমাণ, এইগুলো যেগুলো দেওয়া থাকে সেগুলো তো এখানে দেওয়া নেই। আপনারা নিশ্চয়ই আপনাদের মতোই করেন। কেউ ওই 5 মিনিট 7 মিনিট বা 2 গ্রাম 5 গ্রাম নিয়ে অতটা কেউ মাথা ঘামায় না যারা রান্না করে। ইটস এ সাধারণ রান্না যেমন হয়ে থাকে, এটা সেরকমই। তো আশা করছি আজকের এই রেসিপি এবং যে কথোপকথন হলো এই ডাঁটা সম্বন্ধীয় বা রান্না সম্বন্ধীয়, এগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে অন্য কোনো এপিসোডে। থ্যাংক ইউ। এই যে আমাদের ভাত আর যে ডাঁটাটা রান্না করলাম, গাছের ডাঁটা, এটা দিয়ে শুরু হচ্ছে। আজকের এই বোনাস পর্বটা সম্পূর্ণ আপনাদের রিকোয়েস্টে।
অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে আপনার বাগানের কি অবস্থা, সেই বাগানের একটু ঝলক দেখিয়ে ফাইনালি আজকের এপিসোড শেষ করব। টমেটো, এবারে চেরি টমেটো হচ্ছে এত। এখানে শিম আছে, শিম কতগুলো তুলে নিও, আর ওখানে কুমড়ো আছে। চেরি টমেটো হচ্ছে প্রচুর। আর স্টার অফ দ্য শো হচ্ছে এই যে লাউ। এটা মনে আছে জ্যাকসন হাইট থেকে লাউ আছে নিয়েছিলাম দুটো, ওয়ান অফ দ্যাম। এত অনেক বড় হয়েছে, প্রায় 1.5 ফুট মতো হবে। এবার লাউ কাটা হচ্ছে আমাদের আজকে। হ্যাঁ, ধরে রাখতে পারবে না কিন্তু হাতে, বাঁ হাতটা শক্ত করে ধরো। প্রত্যেক বছরে আমাদের এরকম একটা করে ছবি তোলা হয়, সাথে লাউ। বানাইলো মুড়ি বড়িটা। আচ্ছা, এখানে শিমও ধরেছে এবারে। শিম গাছটা অযত্নে অবহেলায় শিম ধরেছে। জল দিয়ে দিলে এগুলো একটু তুলতে হবে আমাকে, টমেটোগুলো। অ্যাটলিস্ট 1000 খানেক টমেটো ধরে আছে। পুরো খুলে যাচ্ছে। এটাকে জল দিও না, আমি সেটাই বলছিলাম। পরে আমি তুলে দেবো এগুলো, কালকে তুলতেই হবে, নাহলে এগুলো সব নষ্ট হয়ে যাবে। 1000 টমেটো হয়ে আছে এখন, সেই 1000, মোর দ্যান 1000 হবে, গুনে দেখবে। এবং এবারে হচ্ছে অর্গানিক কুমড়ো শাক, লাউ শাক, এগুলো একটু রেয়ার আইটেম, মানে বাঙালিরা ছাড়া আমি জানি না অন্য কেউ খায় কি না, সেই জন্য এগুলো খুব ডিমান্ড আছে। বন্ধুবান্ধবের ফ্যামিলিরা জানে যে আমরা গাছ লাগাই। মোটামুটি আমাদের পাড়া প্রতিবেশী বা বন্ধুবান্ধবদেরকে আমরা লাউ শাক বা কুমড়ো শাক সাপ্লাই করবে। সে রেগুলার ক্যাপসিকাম। এবারে এত রোদ ছিল যে গাছের অবস্থা খুব একটা ভালো নেই। এবারে সবেধন নীলমণি একটাই কুমড়ো আমাদের। কুমড়ো শাক আমরা বেশ অনেকবারই খেয়েছি। এটা লাউ গাছ, একটা লাউ ধরেছিল, ওটা খাওয়া হয়েছে। চেরি টমেটোতে ভর্তি আমাদের বাগান। এটা হচ্ছে কেল, এটা স্যালাডের জন্য ভালো লাগে। এবারে আমাদের ফুল বাগানটা একটু ঘুরিয়ে আজকের এপিসোড শেষ করছি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে।